লাগেজ দুটো অক্ষত আছে, কিন্তু গাড়ির ভিতরে যে ব্যাগ ছিল সে ব্যাগ ওই ছোট ব্যাগ দুটো থেকে কেটে মাল জিনিস সব বের করে নিয়ে গেছে। এই ব্যাগটা থেকেও মাল জিনিস সব বের করে নিয়ে গেছে। মোবাইল প্রত্যেকের কাছে দুটো তিনটা করে মোবাইল ছিল, সব মোবাইলই একটা পাওয়া যায়নি, শুধু গাড়ির ড্রাইভারের মোবাইলটা পাওয়া গেছে। যেহেতু ওটা গাড়ির সামনে দুমড়ে মুচড়ে গেছে, তো এই কারণে ওই মোবাইলটা চোরে নিতে পারে নাই। ভাই ঘটনা হয়েছে এই একই পরিবারে, তাদের পরিবারে একই পরিবারে 4 জন মারা গেছে। এরা এনার বড় ছেলে মালয়েশিয়া প্রবাসী, দীর্ঘ 11 বছর মালয়েশিয়া প্রবাসী দেশে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে, প্রাইভেট ট্রাকে যাই ধাক্কা দিয়েছে, দিয়ে ওই জায়গায় 4 জন মারা গেছে। এসে ট্রাক ঢাকা মেট্রো ট 18-11-58। এই ট্রাকটা এক্সপ্রেসওয়েতে পার্কিং অবস্থায় ছিল, যেখানে এক্সপ্রেসওয়েতে গাড়ি থামানোই নিষেধ, সেখানে এই পার্কিং অবস্থায় থাকার কারণে প্রাইভেটটা এসে এর পিছনে সজোরে আঘাত করে একদম 100 গতির গাড়ি হয়তো ছিল, প্রাইভেটটা পুরো দুমড়ে মুচড়ে গেছে। এর নিচেও যদি একটা ওই ট্রাকটার মতো যদি এখানেও একটা ব্যারিকেড দেওয়া থাকতো, খাঁচা থাকলে প্রাইভেটটা এই ভিতরে ঢুকতো না। প্রাইভেটটা ভিতরে একদম এই পর্যন্ত, মানে চাকা বরাবর পৌঁছাই গেছে। ফিরবার পথে আসে তাই ওই যা দে, যার মা দে, 2 ভাই দে আর ড্রাইভার দে, এরাই মরি গেছে। জায়গায় 4 জন মরি গেছে আর একজন হসপিটালে যাই মরিছে। সেই ভাইজিটা আর ভাইপোটা বাইসি রয়েছে। এখন 5 জনই মারা গেছে, ড্রাইভারও মারা গেছে, আর আমার বিন গেছে, আমার বিটারও গেছে, আবার ওর ভাই দুইটা গেছে, দুইটা মারা গেছে। ওর 4 জনই মারা গেছে, আর বাচ্চা দুটোর মধ্যে একটা তাড়াতাড়ি ভেঙে গেছে, আর তিনটা খোঁড়ো, তাহলে আমার শুনলাম যে কিছু হলো। আমরা একসাথে প্রবাসী ছিলাম মালয়েশিয়ায়, আমরা একসাথে কাজ করি দিন। আর আমি রোজার ঈদে বাড়ি আইছি, কিন্তু এরা কোরবানি ঈদে আসার কথা ছিল, একটু টিকিটের সমস্যার জন্য ঈদের পরে গতকাল আসার কথা ছিল, কিন্তু বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, যে মারা গেছে মোহাম্মদ আরিফ হোসেন। কিছু অল্প কিছু করতে পারছে, আর এই দেশে এসে করবে নিজ হাতে, এটা ছিল। বিয়ে শাদী এখনো করি নাই, করতে চেয়েছিল, কিন্তু সেটা সম্ভব হয় না। আর আমার যেটা ধারণা, ড্রাইভার মানে সম্ভবত ঘুমের ঝোঁকে মেরে দিয়েছে। ও যে সরাসরি এমন ভাবে ঢুকাই দিয়েছে যে যতদূর ঢুকতে পেরেছে ওই স্পিডে ঢুকে গেছে। এই কারণে আমার যেটা ধারণা, বাচ্চা যে দুটো, ওটা একটু মাথা নিচু ছিল বলে ওদের চাপটা কম লাগছে। যাদের লাগছে সেই 4 জনই ধরেন, আর ড্রাইভার সহ 5 জনই তো জায়গায় 4 জন বের হয়ে গেল। আমরা যেটা ওখানে শুনলাম, একটু অসহায় একটা পরিবার, 4 সাথে 5 আছে, তাও না ওই ছেলে মালয়েশিয়া যাওয়ার পরে কিনে দেয় ওখানে বাড়িতে।